আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.1 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হলো একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। তিনি মোট 256 টাকা লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? এখন এই প্রশ্নটি হচ্ছে মূলত একজন ব্যবসায়ী ৫৬০০ টাকা বিনিয়োগ করছেন। ১ বছর পরে তিনি কি করছেন? ২ ক্ষেত্রে লাভ নিছেন ওই টাকার উপর। এক কিছু টাকার উপর 5% লাভ নিছেন আর কিছু টাকার উপর 4% লাভ নিছেন। এখন এই ২ ক্ষেত্রে যে লাভ পাওয়া গেছে সেই লাভের মোট পরিমাণ হচ্ছে ২৫৬ টাকা। এখন কত টাকার উপর তিনি ৫% লাভ করলেন? ধরি ৳১০০ টাকার উপর তিনি ৫% লাভ করলেন। ধরি ৳১০০ টাকার উপর 5% লাভ করলেন। তাহলে 4% লাভ করলেন কত টাকার উপর? সুতরাং 4% লাভ করলেন 4% লাভ করলেন কত টাকার উপর? এটা বের করব কিভাবে? এখানে মোট টাকার পরিমাণ হলো ৫৬০০ টাকা। এখন ৫৬০০ টাকার মধ্যে ৫% হারে লাভ করছেন কত টাকার উপর? ৳১০০ টাকার উপর। এখন এই ৳১০০ টাকা যদি আমি মোট টাকা থেকে বাদ দিয়ে দেই, ৫৬০০ টাকা থেকে যদি আমি ৳১০০ টাকা বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে টাকাটা আছে সেই টাকার উপর ৪% লাভ করছেন। তাহলে আমি কি করব? ৫৬০০ টাকা থেকে ৳১০০ টাকা মাইনাস দিব। ৫৬০০ মাইনাস এক্স 4% লাভ করলেন ৫৬০০ মাইনাস এক্স টাকার উপর। এখন আমরা একটা কাজ করি, যেহেতু এখানে আমরা প্রত্যেকের ক্ষেত্রে একটা মুনাফা বের করি যে ৳১০০ টাকার ৫% হারে ১ বছর পরে মুনাফা কত? আর ৫৬০০ মাইনাস ৳১০০ টাকার ৪% হারে ১ বছর পরে মুনাফা কত? আমরা জানি আমরা জানি I equal to PNR। আমরা প্রথমে এক্স টাকাটা বের করব 5% এর ক্ষেত্রে। 5% এর ক্ষেত্রে 5% ক্ষেত্রে I equal to কত হবে? PNR। প্রথমে 5% এর ক্ষেত্রে P মূলধন হচ্ছে X টাকা। N হচ্ছে সময় আছে 1 বছর। আর R হচ্ছে 5% যেহেতু এইজন্য 100 ভাগের 5। তাহলে মুনাফা হবে X আর 1 গুণ করলে X, আর X আর 5 গুণ করলে হচ্ছে 5x/100। আবার 4% এর ক্ষেত্রে 4% এর ক্ষেত্রে I হবে I equal to PNR। P হচ্ছে কত টাকা? এখানে P মূলধন হচ্ছে 4% হারে বিনিয়োগ করছে ৫৬০০ মাইনাস X টাকা ইনটু সময় হচ্ছে 1 বছর আর R হচ্ছে মুনাফার হার হচ্ছে 100 ভাগের R। এখন এই ৫৬০০ মাইনাস X টা 1 এর সাথে গুণ করলে এটাই হবে, আবার এটা 4 এর সাথে গুণ করলে যে 4 ইনটু ৫৬০০ মাইনাস X আর নিচে আছে হচ্ছে 100। আমরা একটা কাজ করি, গুণ দিয়ে দিই। 4 আর ৫৬০০ গুণ করলে হবে ২২,৪০০ আর মাইনাস 4 আর x গুণ করলে হচ্ছে 4x আর নিচে আছে 100। অর্থাৎ 4% এর ক্ষেত্রে মুনাফা হচ্ছে এত আর 5% এর ক্ষেত্রে মুনাফা হচ্ছে এত। এই দুই মুনাফা বা দুই লাভ একসাথে করলে আমরা কত টাকা পাবো? 256 টাকা পাবো। প্রশ্ন মতে 5x/100 5x/100 প্লাস এখানে আছে হচ্ছে 22,400 মাইনাস 4x বাই কত? 100। এই দুইটার সমষ্টি হবে কত টাকা? 256 টাকা। কারণ এটাও লাভ এটাও লাভ, এই দুই লাভ একসাথে করলে মোট লাভের সমান হবে। এখন এই 100 আর 100 লসাগু করলে তো 100ই
একশো দ্বারা 100 ভাগ করলে 1, 1 এর 5x সাথে গুণ করলে 5x, সেম এটা হবে প্লাস উপরে যা আছে তাই হবে 22,400 মাইনাস 4x, আর এই পাশে আছে 256, বা এই 5x প্লাসের ফার্স্টটা x থেকে মাইনাসের 4টা x গেলে প্লাসের একটা x, আর এখানে থাকতেছে হচ্ছে 22,400, আর এই পাশে 256 আছে, এই 100টা এখানে ভাগাকারে আছে, ওই পাশে গিয়ে গুণ হবে, গুণ হলে দুইটা শূন্য বাড়বে 256 সাথে। এরপরে যে x, আর ওই পাশে আছে 25,600 প্লাসের 22,400, এই পাশে আসলে মাইনাসের 22,400, সুতরাং x ইকুয়াল টু হবে এখানে এই 3200, কারণ এই যে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য থাকবে, আবার শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকবে, আর 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, আর 5 থেকে 2 গেলে হচ্ছে 3, আর 2 থেকে 2 গেলে 0, অর্থাৎ x ইকুয়াল টু কত টাকা? 3200 টাকা, 3200 টাকা। অর্থাৎ 5% হারে এই এক্সটা কি ছিল? এক্সটা ছিল হলো x টাকার উপর 5% লাভ করছে, অর্থাৎ 5% লাভ করলেন x টাকার উপর, তাহলে x হচ্ছে কত টাকা? 3200 টাকা, অর্থাৎ 5% লাভ করলেন কত টাকার উপর? 3200 টাকার উপর, এটাই উত্তর। আশা করি সবাই এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।